তোমাদেরকে তো সবসময় দেখাই ইউনিভার্সিটি যে কি করি সেগুলো নিয়েই থাকে আমার ভিডিও। আজকে থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম কিছু। আজকে আমার ইউনিভার্সিটিতে যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। দিস জার্নি ইজ গনা বি বাজেট ফ্রেন্ডলি। প্রথমে আমি অটো দিয়ে জনপ্রতি 10 টাকা করে যাই। যদি এখানে আমি রিক্সা ব্যবহার করতাম তাহলে খরচ হতো 30 টাকা। এখানে আমি 20 টাকা সেভ করতে পারলাম। সেখান থেকে আমি 5 মিনিট হেঁটে লেগুনা বা টেম্পো স্টেশনে যাই। লেগুনাতে খরচ হয় জনপ্রতি 25 টাকা। এখানে যদি আমি বাসে যেতাম তাহলে 10 টাকা খরচ হতো, আরো 15 টাকা সেভ করতে পারতাম। বাস থেকে লেগুনা একটু ভালো সার্ভিস দেওয়ায় আমি এটাই বেছে নিছি। দেন রাস্তা পার হয়ে অনেক বড় লাইন অপেক্ষা করে স্টুডেন্ট হওয়ায় এখানে খরচ আমার 15 টাকা, 10 টাকা সেভ করতে পারলাম। দেন আমার বাধ্য হয়ে রিক্সা নিতে হয় কারণ আমি রাস্তা ভুলে যাই। যদিও আমি এখানে হেঁটেই যেতে পারতাম, 10 থেকে 15 মিনিট সময় লাগতো। এখানে কোনো খরচই হতো না। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দেয়ার আর মেনি পিপল লাইক মি হু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট এভরি ডে ফর ওয়ার্ক, অফিস, কোর্ট, স্কুল অ্যান্ড কলেজ। খুব কম লোকই আছে যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে না, বিকজ ইট ইজ নট পসিবল অফ দেম টু স্পেন্ড সো মাচ অন রেন্ট এভরি ডে। I am one of them because I am a girl from a middle class family. This is not just my struggle but every middle class family's struggle. আমাদের যাতায়াত ব্যবস্থাগুলো যদি আরো সুন্দর করা যায় তাহলে হয়তো ভোগান্তিগুলো আরো কমে যেত। If the inconvenience of commuting is reduced, our tasks will become very much more easier. So everyone should consider this aspect carefully. আমি আমার দিক থেকে গুছিয়ে কথাগুলো বলার চেষ্টা করেছি, বাকিটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।